বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এমবিএ ফাইনাল ইয়ারের সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে তোমাদের সামনে আমরা আলোচনা করব অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3, ডিরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। তো ডিরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং এর ম্যাথের সমাধান করতে হলে আমাদের প্রথমেই 3টা ওয়ার্কিং প্রয়োজন হবে। তাহলে চলো আমরা শুরু করি। আজকে প্রথমে ডিরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং এর প্রথম অঙ্কের পূর্বে আমরা 3টা ওয়ার্কিং করে নিব, যার ফলে আমাদের অঙ্কের সমাধান একেবারেই সহজ হয়ে যাবে। আমরা যদি অঙ্কের শুরুতে 3টা ওয়ার্কিং করে নেই তাহলে আমাদের অঙ্কের সমাধানটা খুবই সহজ হয়ে যাবে। এবং শুরুতেই আমি তোমাদের যে স্টেপগুলো দেখাবো, যে ধাপে আমরা যে নোটটা বলবো, এই নোটটা যদি কেউ ফলো করো তার কখনোই তোমাদের এই ম্যাথটা আর ভুল হবে না। এবং এর মধ্যে যে তথ্যগুলো তোমাদেরকে দেওয়া হবে এই নোটসের বাইরে থেকে একটা কথাও আসবে না। আমরা নোটের মধ্যে যা বলবো তার পুরাটাই ভিতরেই অঙ্ক থাকবে, এর বাইরে থেকে কোনো ইনফরমেশন লাগবে না। তাহলে চলো আমরা শুরুতেই যাই। আমাদের আমরা ফার্স্টে দেখাই। চলো ফার্স্টে আমরা 3টা ওয়ার্কিং এর মধ্যে প্রথম ওয়ার্কিং 1 এ আমরা বের করতে যাচ্ছি ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। আমরা কস্ট পার ইউনিট বের করব, বাট আমাদের মনে রাখতে আমাদের কিন্তু ইনকাম স্টেটমেন্ট মেথড দুইটা, একটা ডিরেক্ট বা ভ্যারিয়েবল আর একটা অ্যাবজর্পশন। এই জন্য আমরা দুই মেথডেরই আমাদের কস্ট পার ইউনিটটা বের করে নিব। তার জন্য আমাদের একটা গুড ফর্ম দরকার হবে। আমরা একটা ছক আঁকায় নিব, খুব বেশি বড় হবে না। দুই মেথডের জন্য আমরা দুইটা ঘর দিব। একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্টিং and একটা অ্যাবজর্পশন কস্টিং। আচ্ছা, কস্ট পার ইউনিট তোমরা ভালোভাবেই জানো যে একটা পণ্য তৈরি করতে আমাদের কি কি খরচ হয়। একটা পণ্য তৈরি করতে সাধারণত আমাদের খরচের উপাদান হচ্ছে 3টা, কস্ট এলিমেন্টস 3টা, যার মধ্যে একটা